আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা দেখাবো সিলিং ফ্যানের কয়েল কেন খুব দ্রুত কেটে যায় এবং খুব বেশি নষ্ট হয়ে যায়। দেখা গেছে আমরা একটা নতুন ফ্যান কেনার পরে 2-3 বছর পরে আমাদের ফ্যানটা নষ্ট হয়ে যাচ্ছে খুব আর্লি। এবং কিভাবে আপনারা ফ্যান খুব বেশি দিন ভালো রাখবেন বা টেকসইভাবে চলবে আপনার ফ্যান, এবং কী ধরনের কাজ করলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে এই ফ্যানের মাধ্যমে। যেহেতু গরমের সিজনে আমাদের 24 ঘন্টা ফ্যান চলে, যার জন্য আমাদের বিদ্যুৎ বিলটা অনেকটা বেড়ে যায়। তো কিভাবে বিদ্যুৎ বিলটা আপনি মিনিমাম 30% সেভ করবেন সেটাও আমরা দেখাবো। তো এটা হচ্ছে একটা পাকিস্তানি ফ্যান। এই ফ্যানটা অরিজিনাল কপারের, ভিতরে যে কয়েলগুলো আছে এটা একটা পাকিস্তানি ফ্যান। এটা 99% কপার ওয়্যার এখানে খোদাই করে লেখা আছে। আর এখানে পাকিস্তানি ফ্যান লেখাও আছে, মেড ইন পাকিস্তান, দেখতেই পাচ্ছেন। তো এটা একটা ডিলাক্স প্লাস কোম্পানির ফ্যান, পাকিস্তানি। তো এই ধরনের ফ্যানগুলো আসলে সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না, খুব রেয়ার। আপনারা ঢাকার মধ্যে এই ফ্যানগুলো পাবেন, এগুলো খুবই ভালো কোয়ালিটির। এবং এটার ব্লেড যদি দেখায়, এগুলো বাতাসটা অনেক বেশি। এই ব্লেড এই পাশে আছে প্রায় 6.5 ইঞ্চির উপরে। আমাদের নর্মালি যে ফ্যানগুলো হয় এগুলো মূলত 5 ইঞ্চির বেশি হয় না, যার জন্য আমাদের বাতাসটাও একটু কম লাগে। তো আমরা আজকে দেখাবো কিভাবে আপনারা কোন ধরনের ক্যাপাসিটার ব্যবহার করলে এটাতে বিদ্যুৎ বিল কম আসবে। আমরা প্রুফ সহকারে দেখাবো। আমরা দেখব যে এটাতে কী ধরনের কারেন্ট খায়, কত এম্পিয়ার কারেন্ট নেয়, কিভাবে আপনারা কারেন্ট সেভ করবেন এবং ফ্যান ভালো রাখবেন। ফ্যান নষ্ট হওয়ার মূল কারণ কি সেটাও আমরা বলবো, বিস্তারিত আমরা দেখাই। আমরা যদি লক্ষ্য করি, এখানে এটার ক্যাপাসিটার দেওয়া আছে, এটা অরিজিনাল ফ্যান। এটার ক্যাপাসিটারের মান আছে কত, 2.5 MFD বা ইউএফ, যেটা বলি আমরা 2.5 UF 350 ভোল্ট এসি। তো এই ফ্যানে এই ক্যাপাসিটারটা লাগানো আছে। আমরা দেখব এই অবস্থায় কত এম্পিয়ার নিচ্ছে, কত এম্পিয়ার কারেন্ট খায়, প্রথম অবস্থা কত এম্পিয়ার নিচ্ছে এবং রানিং পজিশনে কত এম্পিয়ার নিচ্ছে। যেহেতু আমাদের ব্লেড এখন লাগানো নাই, ব্লেড লাগানো থাকলে এম্পিয়ার হয়তো আর একটু বেশি নেবে। তবে তারপরে আমরা এখন দেখব, এটা চালাবো। দেখি, একটু উপরে ধরো, কত উপরে না, নিচেই রাখো, এখানে জাস্ট ধরবা আর কি। আমরা এম্পিয়ার মিটারটা লাগাই, আমরা দেখব যে কত এম্পিয়ার নেয়। ধরো, হ্যাঁ, আমরা দেখি, আপনারা দেখেন 2.2 এম্পিয়ার নিচ্ছে আমাদের এটা। আমরা এটা লাগানো আছে 2.5 UF। আমরা এখন 3.5 UF-এর একটা ক্যাপাসিটার লাগাবো। এটা হচ্ছে 3.5 UF-এর একটা ক্যাপাসিটার, 350 ভোল্ট এসি। আর এটাতে লাগানো আছে 2.5 UF। এটাতে লাগানো আছে 2.5 UF। তো চলেন আমরা এটা লাগাই দেখি যে কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। আমরা এটাতে দেখছি যে 2.2 এম্পিয়ার নিচ্ছে। তারপরে এই ক্যাপাসিটারের মূল কাহিনী আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করে নিই। তো আমরা 3.5 ক্যাপাসিটারটা লাগাই নিছি, এটা সোল্ডারিং করে নিছি। আমরা এটা দিয়ে দেখব কত এম্পিয়ার নেয়। আসলে এই সিলিং ফ্যানগুলা নষ্ট হওয়ার মূল কারণ কিন্তু এই ক্যাপাসিটার। 80% প্রবলেম হয় এই ক্যাপাসিটারের কারণে। আমরা শীতের সিজনে দেখা গেছে আমাদের প্রায় 2.5 মাস 3 মাসের মতো ফ্যান বন্ধ থাকে। হঠাৎ করে আমরা যখন রানিং দিই, এই ক্যাপাসিটারের মান যেহেতু বেশি 3.5, এটা মাইক্রোফ্যারাড অনেক বেশি, চার্জ থাকে এটাতে অনেক বেশি, ক্যাপাসিটেন্স থাকে অনেক বেশি। যার জন্য প্রথম অবস্থা যখন আমরা লাইন দিই, সাথে সাথে যে লুপের মাধ্যমে কারেন্ট ঢুকে, এটা লুপে স্পার্কিং করে কয়েল কাটা যায়। আর এই 2.5 ক্যাপাসিটার যেগুলা, এগুলোতে কিন্তু মাইক্রোফ্যারাড অনেক কম থাকে। এটার ক্যাপাসিটি আর এটার ক্যাপাসিটি প্রায় অনেকটাই কম। এটা 3.5, এটা 2.5, কিন্তু রানিং যে স্পিড আছে আরপিএম কিন্তু একই রাখে। আমাদের প্রত্যেকটা ফ্যানে আরপিএম থাকে সর্বোচ্চ 320 থেকে 330 পর্যন্ত। কিন্তু আমরা করি কি, আমাদের নতুন অবস্থা যখন ফ্যান আমরা লাগাই 2-3 বছর পরে, ফ্যানের স্পিড যখন কমে যায়, 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারটা একটু উইক হয়ে গেলে আমরা বাজার থেকে 3.5-এর একটা ক্যাপাসিটার লাগাই দিই। কারণ আমরা না বুঝেই কিন্তু আসলে এই জিনিসটা করি।
যার জন্য দেখা যাচ্ছে কয়েকদিন চলার পর আমাদের এই ফ্যানগুলো বেশিরভাগই কয়েল নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি 2.5 ক্যাপাসিটার লাগাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবলেমটা আর হওয়ার কথা না। আমাদের ফ্যানগুলো মিনিমাম 10 বছরের 8-10 বছর গ্যারান্টি থাকে, 8-10 বছরই চলার কথা যদি আমরা 2.5 ইউজ করি ক্যাপাসিটর। তো চলেন আমরা এটাতে দেখব কত এম্পিয়ার কারেন্ট নেয়। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখি উঠাও। তো আমরা এটাতে দেখব এটা কত এম্পিয়ার নেয় এখন। আর একটু নামাও। দেখেন প্রথম অবস্থা 58 এম্পিয়ার, এখন হচ্ছে 0.39। তার মানে আমাদের প্রথম ছিল 2.2, এখন নিচে 40। তার মানে প্রায় ডাবলের কাছাকাছি। তো এটাতে যখন ব্লেড লাগানো থাকবে, লোড থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এম্পিয়ারটা আরও বেড়ে যাবে। তো আমি সাজেস্ট করব আপনাদের যাদের ফ্যানে 2.5 ক্যাপাসিটার নাই, 3.5 আছে, খুব দ্রুত চেঞ্জ করে ফেলেন। কারণ 24 ঘন্টা যখন একটা ফ্যান চলে, যেহেতু আমাদের গরমের সিজন চলে আসছে, 24 ঘন্টা একটা ফ্যানে যদি আপনার 5 টাকাও কারেন্ট বিল আসে মাস শেষে, কিন্তু সেটা অনেক বেশি। সেক্ষেত্রে যদি আপনার প্রতি ফ্যানে যদি 2 টাকাও কমে পার ডে, মাস শেষে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার রুমে যদি 2টা বা 3টা 4টা ফ্যান হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট আপনার লস হচ্ছে শুধু এই ক্যাপাসিটারের কারণে। ইভেন আপনার এই পছন্দের এই ফ্যানটাও নষ্ট হচ্ছে এই ক্যাপাসিটারের কারণে। তো আমি আশা করি আপনারা এই 2.5-এর ক্যাপাসিটার ব্যবহার করবেন। এবং এই ক্যাপাসিটারটা অরিজিনাল কীভাবে বুঝবেন, এই ক্যাপাসিটারটার এই যে দেখেন এইখানে এসএইচ, এটাতে কিন্তু এসএইচ লেখা আছে, মার্কিং করা আছে, খোদাই করা, প্লাস এটা মেড ইন থাইল্যান্ডের ক্যাপাসিটার কিনবেন আপনারা। বাজারে অনেক ধরনের ওয়্যার টাইপের ক্যাপাসিটার পাওয়া যায়, আমি সাজেস্ট করবো ওই ক্যাপাসিটারগুলো আপনারা কিনবেন না। ওইগুলো যেহেতু বাংলাদেশে তৈরি হয়, মান খুবই কম। তো এই ধরনের ক্যাপাসিটারগুলো ব্যবহার করবেন। এই যে গ্রে কালারের এই ক্যাপাসিটারগুলো ভালোই মোটামুটি সার্ভিস দেয়, লং লাইফ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাইয়ের চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।